নমস্কার, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির। ইস্ট বেঙ্গল তারা তাদের সেকেন্ড স্ট্রাইকারকে পেয়ে গিয়েছে। ইতিমধ্যেই অ্যান্টন সোলসবার্গ সে চলে এসছে, আজকে থেকে সে প্র্যাকটিসেও নেমে পড়বে। কিন্তু প্রশ্ন জাগছে যে এই অ্যান্টনকে কিভাবে ব্যবহার করবেন অস্কার ব্রুজো, সেটাই আজকে আমার মতন করে ব্যাখ্যা করার চেষ্টা করব। আপনাদের ভালো লাগলে জানাবেন, মন্দ লাগলেও অতি অবশ্যই জানাবেন। মোহনবাগানের খবরে আসি। মোহনবাগান তারা তো প্রস্তুত হচ্ছেই নিঃসন্দেহে। এই আইএসএল এ মোহনবাগান আর ইস্ট বেঙ্গল দল সবচেয়ে ব্যালেন্স দল। মোহনবাগান তো গতবারের চ্যাম্পিয়ন, তারা মোরললেস টিমটা সেমই রেখেছে, দু একজন ইনক্লুড হয়েছে রবসন রবিনো, মেহতাব সিংদের মতন। তো মোহনবাগানের কথা যদি বলতেই হয় তাহলে মোহনবাগান আর ইস্ট বেঙ্গল এই আইএসএল এর সবচেয়ে ব্যালেন্স দল, এবং মোহনবাগানের টিমটা অলমোস্ট সেম রয়েছে, দু একজন নতুন ইনক্লুড হয়েছে। যেমন বলা যেতে পারে রবসন রবিনো, মেহতাব সিং বা অময় রানাওয়াড়ে জয়েন করেছে, তাকে তো প্রথম ম্যাচে নামানো হয়েছিল। আহ, এবং কোচের বদল হয়েছে, সার্জিও লোবেরো তিনি এসছেন। লোবেরো তাদের ডিফেন্সকে, মোহনবাগান ডিফেন্সকে বা আমি যদি বলি অ্যাটাকিং এও কিছু পরিবর্তন তিনি করছেন, যেটা আমরা মলিনাকে দেখিনি। যেমন ডিফেন্সে একজন বিদেশি একজন ভারতীয়কে ব্যবহার করছেন, যেমনটা ইস্ট বেঙ্গলের হয়। কিংবা দিমিত্রিওস পেত্রোতৌসকে তিনি আগে নামিয়েছেন, খেলিয়েছেন। পরে দেখলাম আমরা যে কামিংসকে নামানো হচ্ছে, কামিংস আর জেমি ম্যাকলোরান এই দুই স্ট্রাইকারকে অন্যভাবে ব্যবহার করা হচ্ছে। জেমি যেমন খেলেন তেমনই রয়েছেন। তো তিনি নতুন কিছু ভাবে টিমটাকে তৈরি করার চেষ্টা করেছেন, এবং সেটাই তিনি মাঠে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছেন। প্রথম ম্যাচটা তারা খুব সহজেই জয় পেয়েছে ২-০ গোলে। এবং যেটা জানা যাচ্ছে যে তাদের উড়িষ্যা ম্যাচটার ভেন্যু পরিবর্তন হতে পারে, দিনও পরিবর্তন হতে পারে। কারণ উড়িষ্যা সবে ১৭ তারিখ থেকে প্র্যাকটিসে নেমেছে। তাদের কলিঙ্গ স্টেডিয়াম এখনো পর্যন্ত ম্যাচ খেলার মতন বোধহয় রেডি নয়। তো সেই ম্যাচটা হয়তো যুবভারতী ক্রীড়াঙ্গনে চলে আসতে পারে। এটা একদিকে মোহনবাগানের জন্য ভালো যে তাদের ঘরের মাঠে আরো একটা ম্যাচ তারা পেয়ে যাচ্ছে। এটা আর বলার অপেক্ষা রাখে না। তো এবার যদি ইস্ট বেঙ্গলের খবরের দিকে আসি, ইস্ট বেঙ্গল আপনাদের বললামই যে অ্যান্টন সোসবার্গ সে তো চলে এসছে, আজ থেকে সে প্র্যাকটিসে নেমে পড়বে। প্র্যাকটিসে নামলে বোঝা যাবে যে সে কি কন্ডিশনের রয়েছে, এবং সে এই ইউসুফ ইজাজারির মতনই সে ফিট রয়েছে কিনা। যদিও এরা দুজনেই কিন্তু ম্যাচের মধ্যে ছিল, ম্যাচ খেলছিল, তারা ফ্রি প্লেয়ার হয়ে যায়, তাদেরকে ইনফ্যাক্ট ফ্রি প্লেয়ার করিয়ে তারপর নিয়ে আসা হয়েছে। তো সেকেন্ড ম্যাচে তারা খেলতে পারবে কিনা, মানে ইস্টবেঙ্গলের সেকেন্ড ম্যাচ রয়েছে শনিবার দিনই, দিল্লির বিরুদ্ধে ম্যাচ। সেই ম্যাচটায় অ্যান্টনকে কি খেলানো হবে, এটা একটা বড় প্রশ্ন। দেখুন, আজকে বৃহস্পতিবার আর শুক্রবার কিছুটা প্র্যাকটিস করেই তাকে মাঠে নামিয়ে দেওয়াটা খুবই, মানে বুদ্ধিমানের যে কাজ হবে এমনটা নয়। হতে পারে যে সে যদি খুব ভালো কন্ডিশনে থাকে, ফিট থাকে, তাহলে হয়তো তাকে নামানো হতে পারে, এবং নামানো হলেও সেটা শুরুতে নয়। যখন ধরুন ম্যাচটা পুরোপুরি ইস্ট বেঙ্গলের করায়ত্ত হয়ে যাবে, নিয়ন্ত্রণে চলে আসবে, কনফার্ম হয়ে যাবে যে ইস্ট বেঙ্গল ম্যাচটা জিতছেই, আহ, তখন ব্যবধানটা অনেকটা বেশি থাকবে। এমন পজিশনে হয়তো অ্যান্টনকে অস্কার নামিয়ে দেখে নিতে চাইবেন যে সে বাকি টিমমেটদের সঙ্গে তালগোল ঠিকঠাক আছে কিনা, মাঠে কতটা মুভমেন্ট হচ্ছে। দেখুন, প্র্যাকটিসে যাই হোক না কেন, মাঠে না নামা পর্যন্ত, মানে ম্যাচ না খেলা পর্যন্ত কিন্তু একটা প্লেয়ারকে ঠিক সেভাবে বোঝা যায় না। তো সেটা একটা অস্কার করতে পারেন, দেখে নিতে পারেন অন্তত এই শনিবারের ম্যাচটাতে। এবার প্রশ্ন হচ্ছে যে কিভাবে অস্কার আগামী দিনে ব্যবহার করতে পারেন। দেখুন, ইউসুফ ইজাজারি সে প্রথম ম্যাচেই ধুয়াধার তার ডেবিউ হয়েছে, জোড়া গোল দিয়ে তিনি আশা জাগিয়েছেন ইস্টবেঙ্গল সমর্থকদের মনেই শুধু নয়, ইস্টবেঙ্গল কর্মকর্তা অস্কারের মনেও তিনি আশা জাগিয়েছেন যে হ্যাঁ, এই প্লেয়ারটি তাদের সঠিক চয়ন হয়েছে, বা এই প্লেয়ারটি স্বপ্ন দেখাচ্ছে ট্রফি জয়ের ক্ষেত্রে। তো ইউসুফ মোটামুটি ধরে নেওয়া যেতে পারে যে তিনি অলওয়েজ ফার্স্ট ইলেভেনে থাকবে। এবার যদি অস্কারের কখনো মনে হয় যে তিনি জোড়া স্ট্রাইকার নিয়ে খেলবেন, তো সেটা তিনি খেলতে পারেন। সেক্ষেত্রে মাঝমাঠের একজন বিদেশিকে আহ, মানে বসাতে হবে, আর এক্ষেত্রে সবার আগে নাম যার আসবে তিনি হচ্ছেন সাউল ক্রেসপো। সাউলকে বসাতে পারেন, কারণ এখনো যদি কেভিন না আসে তো সাউলকে বসিয়ে মাঝমাঠের দুজন, আপফ্রন্টের দুজন, এই চারজন বিদেশিকে ইস্ট বেঙ্গল খেলাতে পারে। সেক্ষেত্রে পুরোপুরি ভারতীয় ডিফেন্সই হয়ে যাবে। কেভিন যতদিন না আসছে এমনিতেই ভারতীয় ডিফেন্স হয়ে থাকছে, এটা হতে পারে। আবার কখনো হতে পারে যে ম্যাচের মধ্যিখানে, যখন ধরুন ইস্ট বেঙ্গল আর অপোনেন্ট টিমের মধ্যে ম্যাচটা হয়তো গোললেস ড্র চলছে, বা ১-১ গোলে ড্র চলছে, এমন পজিশনেও কিন্তু অস্কার এই অ্যান্টনকে নামিয়ে দিতে পারেন।
যখন আক্রমণের প্রচুর প্রয়োজন হবে, গোল তুলে নিয়ে আসার একটা প্রয়োজনীয়তা হবে, সেই সময় কিন্তু এই অস্কার তিনি অ্যান্টন এবং ইউসুফ ইজাজারিকে ব্যবহার করতে পারেন। প্রশ্ন জাগে, তাহলে কি ডেভিড এদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেল আবারও ইস্ট বেঙ্গল টিমে? দেখুন, অপশন অনেক বাড়লো। এটা ঠিক যে একজন বিদেশি স্ট্রাইকার থাকলে ডেভিডের প্রয়োজনীয়তা অনেক বেশি পড়তো, ডেভিড অনেক বেশি সুযোগ পেত। ফার্স্ট ম্যাচটাতেই যেমনটা ও একটু সুযোগ পেয়েছে, আরেকটা সুযোগও ডিমান্ড করে, বাট ডেভিডের বয়সটাও অনেকটা কম, তাকে অস্কার বাঁচিয়ে রাখতে চান। তবে আমার মনে হয়, দেখুন, যখন যখন হিরোশি কিংবা এই প্লেয়ারটি ছিল হামিদ আহাদার, তখন ডেভিড কিন্তু খেলেছে। কিংবা গতবার আইএসএল এর কথা ভাবুন, তখনও কিন্তু ডেভিডকে কখনো কখনো নামিয়েছে। ডেভিড এবং তার নামের প্রতি অস্কার যেভাবে তাকে ভরসা করেছে, সেই ভরসা তিনি মর্যাদা রেখেছেন, গোলও করেছেন। তো আমার মনে হয় ডেভিডকে সেভাবেই অস্কার ব্যবহার করবেন, একেবারেই খেলাবেন না এমনটা হবে না। এবার যদি কেভিন চলে আসে, তখন অস্কার পড়বেন একটু সমস্যায়, তখন হয়তো মাঝমাঠে দুজন, এদিকে কেভিন আর আপ ফ্রন্টে ইউসুফ ইজাজারি খেলবেন। এখন কোনোদিন ধরুন ইউসুফের হালকা চোট রয়েছে বা কিছু, তার রেস্টের দরকার রয়েছে, ইস্ট বেঙ্গল ভালো কন্ডিশনে রয়েছে, অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ, তখন হয়তো দেখা যেতে পারে যে এই অ্যান্টনকে দিয়ে শুরু করতে পারে, বা চমকের জন্য অ্যান্টনকে দিয়ে শুরু করতে পারে, পেছন দিক থেকে ইউসুফকে খেলাতে পারে। এরকম অনেক কিছু প্ল্যানিং হতে পারে। তবে এটুকু ঠিক, এক, যে সাউল ক্রেসপো কিন্তু আগামী দিনে খুব যে বেশি ম্যাচ টাইম পাবে এমনটা কিন্তু হওয়ার চান্স কমে আসছে। হয় সাউলকে তাহলে অন্য মানে অ্যাজ এ উইঙ্গার হিসেবে ব্যবহার করতে হবে, কিন্তু যাইভাবেই ব্যবহার করুক না কেন, 4 জনের বেশি বিদেশি তো খেলানো যাবে না। কেভিন যদি চলে আসে, তাহলে নিচে একজন, মাঝখানে দুজন, ওপরে একজন, এভাবেই এটাই হবে ফরমেশন। কখনো কখনো যদি অন্য ফরমেশন হয়, তাহলে কেভিনকে বসিয়ে দিয়ে ওপরে দুজন, মাঝমাঠে দুজন। কারণ মাঝমাঠে মোহাম্মদ রশিদ এবং মিগুয়েলকে বিরাট অঘটন ছাড়া বসানো হবে নাই ধরে নেওয়া যেতে পারে। খুব ভালো কন্ডিশনে রয়েছে টিম, তখন হয়তো মিগুয়েলদের রেস্ট দেওয়ার জন্য কিছুটা সময় বসাতে পারে। কারণ মনে রাখতে হবে যে এই লিগটা কিন্তু ছোট ফরম্যাটে, 13টা ম্যাচ খেলতে হবে প্রত্যেকটা টিমকে। ইস্টবেঙ্গল অলরেডি একটা ম্যাচ খেলেছে, একটা ম্যাচ জিতে ভালো পজিশনে রয়েছে। তো এমতা অবস্থায় সবাইকে ফিট থাকতে হবে, যে কারণে অস্কার কয়দিন মানে ম্যাচের পরে 2 দিন ছুটিও দিয়ে দিয়েছিলেন। ফিট থাকতে হবে, ম্যাচে 100% দিতে হবে, এবং এই 90 মিনিটস খেলতে হবে, কিন্তু প্রত্যেককেই খেলতে হবে, এবং বিশেষ করে মিগুয়েল, রশিদদের উপরে বিরাট একটা প্রত্যাশা রয়েছে। তাই অস্কারও তাদেরকে দুম করে তুলে নেবেন এমনটা হবে না, যদি না তার মাথা ফাতা খারাপ হয়ে যায়। তো এরকম। আর ডিফেন্সে আমার মনে হয় কেভিন যত দ্রুত ফিরবে সেটা টিমের জন্য মঙ্গল, কারণ আগামী দিনে কঠিন ম্যাচ আসছে আস্তে আস্তে। প্রথম ম্যাচটা কঠিন ম্যাচ ছিল, উতরে গিয়েছে, ভালো খেলে উতরেছে, ভালো ফলাফল প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে টিমের প্রতি। তো দেখা যাক কি হয়। আপনাদেরকে আরো একবার আমি আজকে মনে করিয়ে দেবো ভিডিওটা শেষ করতে করতে, যে আমি একটা কন্টেস্ট চালু করেছি, যে কে হবে এবারের আইএসএল চ্যাম্পিয়ন। এটা যদি আপনি প্রেডিক্ট করতে পারেন, সঠিক যদি প্রেডিকশন হয়, আপনি একটা প্রাইজ পাবেন। সেটার জন্য যেটা করতে হবে, আপনাকে তো এই 13ই ফেব্রুয়ারি পর থেকে ভিডিওগুলোর মধ্যে গিয়ে কমেন্ট করতে হবে, এবং আপনার নাম্বারটা দিতে হবে। আমি বহুবার বলছি, ফোন নাম্বারটা না দিলে যোগাযোগ করা যাবে না, ফলত আমি কারোর সাথেই যোগাযোগ করবো না। কেউ যদি নাম্বারই না দেন, যোগাযোগ করার প্রশ্ন নেই, আমি বারবার করে বলবো না। 2-1জনকে কি কমেন্টে কিন্তু আমি নিজে কমেন্ট করে বলেছি যে ফোন নাম্বারটা দিন। কারো যদি অন্য কোনো আশঙ্কা থাকে, না দিলে কিছু করার নেই, আমি মানে কিছু করতে পারবো না, প্লিজ। এবং এই কন্টেস্ট চলবে 10ই মার্চ পর্যন্ত। 10ই মার্চের মধ্যে কিন্তু আপনাকে এটা আপনাকে এটা কমেন্ট করে জানিয়ে দিতে হবে। 10ই মার্চের পরে 11ই মার্চের কোনো ভিডিওতে আমি আর এই কমেন্ট অ্যালাউ করবো না, বা সেই কমেন্ট করলে সেটা গ্রাহ্য হবে না। দুই হচ্ছে, আপনাকে সাবস্ক্রাইবার হতে হবে অতি অবশ্যই, মেম্বার না, সাবস্ক্রাইবার হতে হবে। মেম্বারদের জন্য আর একটা কন্টেস্ট চালু করব আমি, ইচ্ছে আছে, দেখা যাক। তাই যারা এখনো মেম্বারশিপ নেননি, তারা দ্রুত মেম্বারশিপটা নিয়ে নিতে পারেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে, অতি অবশ্যই ভালো লাগবে আমার ধারণা, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবটা করে নেবেন। ধন্যবাদ।